50 কেজি ওজনের একটা মাছ তুলবো। দেখো গাইস, তোমরা দেখো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার সাথে কি কি হলো তোমাদেরকে সেটাই বলবো। আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ ছিল, তাই ভাবলাম একটু মাঠের দিকে যাওয়া যাক। তাই সবার প্রথম রুমে এসে মাইকটা নিয়ে নিলাম, আর এই মাইকটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। চলো মাইকটা এখন ওপেন করে টি শার্টের মধ্যে লাগিয়ে ফেলি। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা মোবাইলের চার্জারের পিনে লাগাতে হবে। সবকিছু সেট আপ করে এবার বাইরে বেরোবো, হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে যায়। একটু ভিডিও বানাবো তো বৃষ্টি পড়তে লাগলো, দেখো। আর এই বৃষ্টি এখন কখন থামবে কেউ বলতে পারবে না, তাই ভাবলাম আগে দুপুরের লাঞ্চটা করে নি। আর দুপুরের লাঞ্চে আজকে করেছিল বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমার ফেভারিট খাবার, তাই থাকতে না পেরে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। আর বিরিয়ানি খাওয়ার সময় আমার আবার বারবার পানি খেতে ইচ্ছা হয়। চলো দুপুরের খাবার তো খাওয়া হলো, এবার একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তাই সবার প্রথম চলে এলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়ের ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো গাইস, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই পানির ঢেউ আমাকে কিন্তু দারুণ লাগছে ভিউটা। আর এই পুকুর পাড়ে ছোট ছোট ভাই বোনেরা মাছ ধরছে, তাই ভাবলাম আমিও একটু মাছ ধরে নি। তো গাইস, আমি এসেছি পুকুরে মাছ ধরতে, দেখি মাছ পাই নাকি। এই তো এদের কাছে ডাঁড়াটা নিয়ে একটু মাছ ধরবো, যদি একটা বড় মাছ পাই তাহলে আজকে রাত্রের ডিনারটা হয়ে যাবে, দেখি। তারপর ডাঁড়াটা হাতে নিয়ে আমি মাছ ধরতে শুরু করে দিলাম। আজ থেকে অনেকদিন আগে আমি এই পুকুরে এরকম ভাবেই ডাঁড়া নিয়ে মাছ ধরতাম, আর আজকে মাছ ধরতে এসে সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আর আজকে আমি সব থেকে বড় মাছটা তুলবো, 50 কেজি ওজনের একটা মাছ তুলবো। দেখো গাইস, তোমরা দেখো। পুকুর পাড়ে অনেকক্ষণ ডাঁড়া নিয়ে দাঁড়িয়ে থাকলাম, তবুও একটা মাছ পেলাম না। কিন্তু বাচ্চা ছেলেগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা করে ডাঁড়াটা পানির মধ্যে লড়িয়ে নিলাম। আর ওরা ভাবলো আমার ডাঁড়ায় নাকি বড় একটা মাছ লেগেছিল, আর ওটা ছেড়ে গেল। তো যাই হোক, এসব বাদ দাও। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, একে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। তোমার নাম কি? মুস্কান। তোমার নাম মুস্কান? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? আলো। আর তোমার মায়ের নাম? শিমুলে। তুমি এই পুকুরের কাছে তুমি কি করছো? আমার সেই বুন্নি মাছ চলে আইলা। তোমার বুন্নি মাছ চলে এসছো? হ্যাঁ। তো গাইস, দেখতেই পাচ্ছ কত কিউট বাচ্চা। অন্য বাচ্চারা মাইকের সামনে কথা বলতেই লজ্জা করে, ভয় করে। আর এই কত সাহস নিয়ে কোশ্চেন গুলোর অ্যান্সার দিচ্ছে। তো যাই হোক, বাচ্চা ছেলেদেরকে আমার খুব ভালো লাগে, তাদের সাথে কথা বলতেও বেশ ভালো লাগে। তারপর আমি আরেকটু মাঠের দিকে এগিয়ে যাই, আর এসে দেখতে পাই আমরা ক্রিকেট খেলি। এই জায়গাটা এরকম ভাবে পানি জমে আছে, কবে যে সূর্যের তাপ পাবো আর কবে এই জায়গাগুলো ঠিক হবে কে জানে। এমনিতেই আমরা আর কিছুদিন পর এখানে খেলতে পাবো না, কারণ আশেপাশের জায়গাগুলো কিছুদিন পর ধান লাগিয়ে দিবে। তাই মন খারাপ করে আশেপাশের সবুজ ভিউটা দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, ভালোবাসা দাও। টাটা।